আপনি কি বারবার জল খাচ্ছেন বা বারবার প্রস্রাবে যাচ্ছেন বা আপনার হঠাৎ করে ওজন কমে গেছে বা আপনার সারাদিন ক্লান্ত লাগছে? হ্যাঁ, তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। বা ডায়াবেটিসের প্রাথমিক সতর্ক বার্তা, এই উপসর্গগুলির উপর বেস করে আমাদের ডায়াবেটিস রোগটিকে ধরতে হয় এবং এই ডায়াবেটিস যদি আমরা ঠিক টাইমে না ধরতে পারি তাহলে আমাদের কিডনি, লিভার, হার্ট, নার্ভ, চোখ সবকিছু নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং আমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখি এবং শিখি ডায়াবেটিসের বেসিক যে ইনফরমেশন গুলো, যে সিমটমস গুলোর উপর বেস করে আমরা রোগটা ধরি এবং কিভাবে আমরা ফলো আপে থাকবো ডায়াবেটিস হলে, বা ডায়াবেটিসের প্রাথমিক সিমটমস গুলি কি হয়, বা ডায়াবেটিস হলে কোন জিনিসগুলো আমাদের বেশি খেয়াল রাখতে হবে। হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর এস.কে. জামা, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ। আজ আমি খুব সহজভাবে বলবো ডায়াবেটিস শুরু হওয়ার আগে আমাদের শরীরকে কিভাবে সতর্ক করে। তাহলে ডায়াবেটিস কি? ডায়াবেটিস হলো আমাদের রক্তের মধ্যে যখন গ্লুকোজ বা চিনির পরিমাণ বেড়ে যায় এবং অনেকটাই বেড়ে যায়, এবং তার কারণ স্বরূপ দেখা যায় যে আমাদের শরীরে ইনসুলিন বলে একটি হরমোন আছে যেটি অগ্ন্যাশয় গ্রন্থি থেকে বার হয়, এবং এই ইনসুলিন হরমোন আমাদের কোষের মধ্যে গ্লুকোজকে ঢুকতে সাহায্য করে, একটা গেট কিপারের মতন কাজ করে। এবং গ্লুকোজ যখন রক্তের মধ্যে দিয়ে যায় তখন গেটটা খুলে দেয় এবং কোষের মধ্যে গ্লুকোজ ঢুকে যায়। এবং যখন দেখা যায় যদি ইনসুলিন কম থাকে বা রিসেপ্টরের সমস্যা হয় বা রেজিস্ট্যান্স বেড়ে যায়, তখন রক্তের মধ্যে চিনিটা বেড়ে যায় কিন্তু সেলের মধ্যে গ্লুকোজটা ঢুকতে পারে না, এবং এই ডায়াবেটিস নামক রোগটি আমাদের দেখা যায়। তাহলে আমাদের ফাস্টিং ব্লাড সুগার যদি 126 বা তার বেশি হয়, পোস্টপ্যারেন্ডিয়াল ব্লাড সুগার বা র্যান্ডাম ব্লাড সুগার যদি 200 বা তার বেশি হয়, এবং HbA1c যদি 6.5 এর বেশি হয়, তখন আমরা বলবো যে আমরা ডায়াবেটিসে আক্রান্ত হয়েছে। এবার আসি ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণগুলি কি কি হয়। প্রথমেই বলি যে বারে বারে প্রস্রাব হওয়া। হ্যাঁ, এই যে বললাম যে রক্তের মধ্যে অতিরিক্ত চিনি বা সুগার যদি থাকে, তখন ওই চিনি বা সুগার কিডনির মাধ্যমে বাইরে বেরিয়ে যায়। যখনই প্রস্রাবের মাধ্যমে চিনি বার হয় তখন প্রচুর পরিমাণে জলকে সাথে নিয়ে বার হয়, যার ফলে আমাদের বারে বারে প্রস্রাবে যেতে হয়, এবং তার ফলস্বরূপ দ্বিতীয় সিমটমস বারে বারে পিপাসা পাওয়া। প্রচুর পরিমাণে জল চিনির সাথে যখন প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যায় তখন আমাদের পিপাসা পায়, এবং যতই আপনি জল পান করুন না কেন আপনার তৃষ্ণা মেটে না, আবার পিপাসা পায়, আবার জল প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যায়। এই সাইকেলটা চলতে থাকে ডায়াবেটিস রোগীদের। থার্ড সিমটমস হলো অকারণে ওজন কমে যাওয়া। ডায়াবেটিসে রক্তের মধ্যে চিনি অত্যাধিক বেশি থাকে, কিন্তু সেই চিনি বা সেই সুগার আমাদের কোষে ব্যবহৃত হয় না, কোষ ব্যবহার করতে পারে না ইনসুলিনের অভাবে। তার ফলে নিজের যে মাসেল সেলগুলো আছে সেই মাসেল সেলগুলো ভাঙতে থাকে এনার্জি তৈরি করার জন্য, যার ফলে আমাদের ওজন অনেক কমে যায়। ওজন কমার মূল কারণ হলো ওই মাংসপেশির ক্ষয়, প্রোটিন লস হয়ে মাংসপেশির ক্ষয় হয়ে ওজন কমে। ফোর্থ পয়েন্ট হলো সারাক্ষণ ক্লান্ত লাগে। কোষ থেকে শক্তি তৈরি হয়, আমাদের কোষের মধ্যে যদি গ্লুকোজ না পৌঁছায় তাহলে দেখা যায় যে শরীর এনার্জির অভাবে ভোগে। একদিকে আপনার রক্তের মধ্যে সুগার বেশি, অন্যদিকে সেলের মধ্যে সুগার নেই। যেখানে সুগার দরকার সেখানে সুগার নেই, যেখানে দরকার নেই সেখানে বেশি আছে। ডায়াবেটিস এই ঘটনাটাই ঘটে, যার ফলে দেখা যায় যে সেলের মধ্যে গ্লুকোজের অভাব থাকার জন্য সেল এনার্জি তৈরি করতে পারে না, এনার্জি তৈরি করতে না পারার জন্য সারাদিন দুর্বল লাগে, এবং এই দুর্বল ক্লান্ত বারে বারে রাত্রেবেলা প্রস্রাবে ওঠার জন্য ঘুম ঠিকঠাক হয় না, তার ফলে দেখা যায় এই ক্লান্তি ভাবটা আরো বাড়তে থাকে ডায়াবেটিস রোগীদের। পঞ্চম সিমটম হলো চোখে ঝাপসা দেখা। হ্যাঁ, রক্তে যদি গ্লুকোজ বা চিনির পরিমাণ অত্যাধিক বেশি থাকে তখন সেটা লেন্সের উপর প্রভাব ফেলে এবং চোখে ঝাপসা দেখা যায়, বা রক্তের মধ্যে গ্লুকোজ যদি অনেক বেশি হয় তখন সেটা ব্রেনের উপরও এফেক্ট ফেলে, যার ফলে চোখে ঝাপসা দেখে এবং ইন্টারপ্রিটেশনের সমস্যা হয়। ষষ্ঠ সিমটমস হলো ঠিকঠাক ঘা শুকাতে চায় না। কোনো এক জায়গায় যদি কেটে যায় বা কোনো এক জায়গায় যদি ইনজুরি হয় তাহলে দেখা যায় যে ঘা শুকাতে অনেক দেরি হচ্ছে। হ্যাঁ, ডায়াবেটিস যদি থাকে তাহলে ইনফেকশনের জন্য বা রক্তে চিনি বেশি থাকার জন্য ঘা শুকাতে দেরি হয়। সপ্তম সিমটমস হলো বারবার ইনফেকশন। যদি দেখেন যে আপনার বারবার ঘা হচ্ছে বা আপনার ফোড়া হচ্ছে, বারবার মুখে ইনফেকশন হচ্ছে, বা আপনার বারবার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে, মূত্রনালীর সংক্রমণ হচ্ছে বারবার, তাহলে আপনার আগে সুগার টেস্ট করাতে হবে, আগে দেখে নিতে হবে যে আপনি ডায়াবেটিসে ভুগছেন। সুতরাং উপরের এই পয়েন্টগুলি গেল ডায়াবেটিসের প্রাথমিক সতর্ক সিমটমস বা প্রাথমিক সিমটমস, যেগুলো একজন ডায়াবেটিস রোগীর প্রথমে শুরু হয়, এবং বহু বছর যদি একজন মানুষের ডায়াবেটিস থাকে তাহলে বিভিন্ন রকম কমপ্লিকেশন দেখা যায়, বিভিন্ন অর্গানের সমস্যা দেখা যায়। এই বিষয়ে আমার একটি ভিডিও আসবে, আপনারা ফলো করুন। ওই ভিডিওতে আমি জানাবো যে কোন অর্গানের উপর ডায়াবেটিস কেমন প্রভাব ফেলে এবং কমপ্লিকেশন এড়াতে কেন
ডায়াবেটিস বা সুগারকে কন্ট্রোলে রাখতে হয়। এবার আসি কারা বেশি ঝুঁকিতে থাকে, কাদের ডায়াবেটিস হওয়ার চান্স বেশি। যাদের পরিবারে ডায়াবেটিস আছে, বাবা মায়ের বা দাদু বা আগের জেনারেশনে যাদের ডায়াবেটিস আছে তাদের বেশি হতে পারে, বা যাদের সিডেন্টারি লাইফস্টাইল, যাদের সারাদিন চেয়ারে বসে বসেই কাজ, তাদের ক্ষেত্রে ডায়াবেটিস হতে পারে। ছাড়া ওবেসিটি, যারা মোটা হয়ে যাচ্ছেন, যাদের পেটে চর্বি অনেক বেশি হয়ে গেছে, তাদের ক্ষেত্রেও ডায়াবেটিস আর্লি হতে পারে। বা যারা উচ্চ রক্তচাপ, ব্লাড প্রেশারের সমস্যায় ভুগছেন বা থাইরয়েডের সমস্যায় ভুগছেন, তারাও প্রোন টু ডায়াবেটিস, তাদেরও ইয়ারলি একবার করে চেক করে নেওয়া দরকার। বা যারা স্মোকিং, অ্যালকোহল বা বিভিন্ন নেশায় জড়িয়ে আছে, তাদের ক্ষেত্রে ডায়াবেটিস আর্লি হতে পারে। এবং যারা খুব স্ট্রেসফুল জব করে, মানসিক কাজ যাদের ক্ষেত্রে অনেক বেশি, তাদের ক্ষেত্রে ডায়াবেটিস হতে পারে। 45 বছরের বেশি বয়স যদি হয়, তাদের ক্ষেত্রে ডায়াবেটিস এসে যেতে পারে। যাদের ক্ষেত্রে গর্ভাবস্থায় ডায়াবেটিস হয়েছিল, যেসব মায়েদের, তাদের ক্ষেত্রে ডায়াবেটিস দেখা দিতে পারে। সুতরাং উপরের সিমটমস গুলি যদি আপনার থাকে, তাহলে আপনি অবশ্যই ফাস্টিং ব্লাড সুগার, পোস্টপ্রান্ডিয়াল ব্লাড সুগার এবং HbA1c, এই তিনটি ব্লাড রিপোর্ট সত্তর করা। সুতরাং ডায়াবেটিস হলে ভয় পাওয়ার কিছু নেই। ডায়াবেটিস হলে সেটাকে ফেস করতে হবে, তবে আর্লি ডায়াগনোসিস করতে হবে। একবার কমপ্লিকেশন ডেভেলপ করার পরে ফিরে আসা একটু মুশকিল হয়। সুতরাং আর্লি ডায়াগনোসিস করে তার প্রপার ম্যানেজমেন্ট নিতে হবে। ডায়াবেটিস হলে সারা জীবন ওষুধ খাওয়া এরকম নয়। আমার চ্যানেলে একটি সুন্দর ভিডিও আছে, ওষুধ ছাড়া ডায়াবেটিসের চিকিৎসা, আপনারা ভিডিওটি দেখতে পারেন, তার থেকে শিখতে পারেন যে কিভাবে শুধুমাত্র জীবনযাত্রা পরিবর্তন করার মাধ্যমে আপনার সুগারকে কন্ট্রোলে রাখতে পারেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে বেশ কিছু ইনফরমেশন দিয়ে আপনাদেরকে হেল্প করতে পেরেছি। আপনারা সবাই ভালো থাকুন। ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করুন, যাতে মানসিক স্বাস্থ্যের সাথে সাথে শারীরিক স্বাস্থ্যের যত্ন নিতে পারি। আপনারা সবাই ভালো থাকুন এবং আপনার পরিবারে যারা যারা ডায়াবেটিসে ভুগছে বা ডায়াবেটিস হতে পারে এরকম লক্ষণ দেখছেন, তাদের সাথে শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেল মনে কথাকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ।